এই রাজ্যে এমন একটি দল এবং সেই দলের এমন সব নেত্রী যারা শিবলিঙ্গকে কটাক্ষ করেছে, শিবলিঙ্গকে অপমান করেছে, শিবকে অপমান করেছে। আমি সেই অপবিত্র বাচন আর মুখে আনছি না আজকে, কিন্তু এই অভিশাপ থেকে পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে। তারা আজকে শাসক দলের নেতা নেত্রী, অনুশোচনা নেই, তারা শিবকে অপমান করেছে, তারা লক্ষ লক্ষ কোটি কোটি সনাতনীদের মনে আঘাত হেনেছে, মাতৃশক্তিকে তারা অপমান করেছে। সেই জন্য মহাদেবের কাছে প্রার্থনা যে এই অপশক্তি থেকে পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, এই প্রার্থনা আজকে। লক্ষ্য 2024-এর লোকসভা নির্বাচন। আর লোকসভা নির্বাচনের আগে রাজনীতির ভোট ময়দানে নেমে পড়েছে গেরুয়া শিবির। বিজেপির প্রথম পর্যায়ে প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই দফায় দফায় যাদবপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় জনসংযোগ ও নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি। শুক্রবার শিবরাত্রি উপলক্ষে সুভাষগ্রামে চণ্ডী মন্দিরে শিব আরাধনা করে যাদবপুর লোকসভা কেন্দ্রে প্রচার করলেন বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি। বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে শিব মন্দিরে পুজো দেন তিনি। এর পাশাপাশি পায়ে হেঁটে সুভাষগ্রাম এলাকায় প্রচার করেন তিনি। প্রচারের পাশাপাশি লিফলেট বিলি এবং মানুষের দরজায় দরজায় পৌঁছে বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি দেশে তৃতীয়বারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্ত করার জন্য ভোট ভিক্ষা চান। একটি পবিত্র দিন আজকে, এবং এই বছর শিবরাত্রি আমরা পালন করছি যখন 22শে জানুয়ারিতে শ্রীরামচন্দ্রের মন্দির এর দ্বারোদ্ঘাটন প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। সেজন্য এই শিবরাত্রি অন্যান্য শিবরাত্রির থেকে অনেক আলাদা। তাকে স্মরণ করছি, মহাদেবকে স্মরণ করে, এবং মহাদেবের কাশী বেনারস যেভাবে ঢেলে সাজিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেইখানেও বহু যুগের অপেক্ষায় পর নতুন করে শিবের, মহাদেবের, বাবার, ভোলেনাথের যোগ্য যে স্থান, যে মন্দির হওয়া উচিত, সেই মন্দির নির্মাণ হয়েছে। এই রাজ্যে এমন একটি দল এবং সেই দলের এমন সব নেত্রী যারা শিবলিঙ্গকে কটাক্ষ করেছে, শিবলিঙ্গকে অপমান করেছে, শিবকে অপমান করেছে। আমি সেই অপবিত্র বাচন আর মুখে আনছি না আজকে, কিন্তু এই অভিশাপ থেকে পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে। তারা আজকে শাসক দলের নেতা নেত্রী, অনুশোচনা নেই, তারা শিবকে অপমান করেছে, তারা লক্ষ লক্ষ কোটি কোটি সনাতনীদের মনে আঘাত হেনেছে, মাতৃশক্তিকে তারা অপমান করেছে। সেই জন্য মহাদেবের কাছে প্রার্থনা যে এই অপশক্তি থেকে পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, এই প্রার্থনা আজকে। একটি দাবি তাদের, সাধারণ মানুষের একটি দাবি যে আপনারা আসুন, আমাদের মুক্ত করুন। আর থাকা যাচ্ছে না, সব জায়গায় একটি দাবি যে আমরা আপনাদেরকে দেখতে চাই। অনেক দেখলাম, অনেককে দেখলাম, আপনাদেরকে দেখতে চাই। আপনারা আসুন, আপনারাই পারবেন, আমাদের মুক্ত করুন, পশ্চিমবঙ্গকে বাঁচান। বার্তা এই যে বিকল্প নরেন্দ্র মোদী, ভবিষ্যৎ নরেন্দ্র মোদী, বিকল্প পদ্মফুল, ভবিষ্যৎ পদ্মফুল, পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য, পশ্চিমবঙ্গের মানুষের জন্য নরেন্দ্র মোদীকে তৃতীয়বার প্রধানমন্ত্রী বানিয়ে এই রাজ্যকে বাঁচাতে হবে। এবং এই রাজ্যকে বাঁচানোর জন্যে ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করতে হবে। যত বেশি আমরা লোকসভায় সাংসদ পাঠাতে পারি তার প্রচেষ্টা করতে হবে মানুষের কাছে। সেই আমাদের তাদের কাছে প্রার্থনা, তাদের আশীর্বাদ চাই।